السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে সিরাতে মুস্তাকিম সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য কোরআনের ভিতরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাদিসে একটা রাস্তা সম্পর্কে বলেছেন। মুমিনদের রাস্তা শুধু একটাই। বিস্তারিত আলোচনা আমরা গত জুমায় করেছিলাম। এর উপরে প্রশ্ন হয় যে সিরাতে মুস্তাকিমের অনুসারী এই যুগে আছে কিনা। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ। আমার উম্মতের মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে থাকবে, তাদের বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, খাযালাহুম আই আদামান নুসরা, তাদের সাহায্য করা যদি কেউ ছেড়েও দেয় তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এরকম একটা দল আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে। হাদিসটা ইবনে মাজাহ 6 নম্বর হাদিস। এমনি ভাবে আরো একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াযালু নাসুম মিন উম্মতি মানসুরিন, আমার উম্মতের কিছু লোক সব সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে থাকবে। লা ইউবালুনা মান খাযালাহুম, যারা তাদের সাহায্য ছেড়ে দিবে অথবা যারা তাদের বিরোধিতা করবে এরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত এরকম একটা দল থাকবে। এরপরে আর এক হাদিসে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার উদ্দেশ্যে খুতবারত অবস্থায় বলছিলেন, ক্বালা মুআবিয়াতু খাতীবান ফাকালা আইনা উলামাউকুম আইনা উলামাউকুম, কোথায় তোমাদের উলামায়ে কেরাম, কোথায় তোমাদের আলেমগণ, যারা আল্লাহর রাসূলের হাদিস জানে, যারা জ্ঞানী। কারণ জ্ঞানী ছাড়া অজ্ঞ লোকেরা বুঝবে না এর মর্ম কি। এই জন্য তিনি বললেন, আইনা উলামাউকুম আইনা উলামাউকুম, তোমাদের আলেমগণ কোথায়, তোমাদের আলেমগণ কোথায়। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা ওয়া তাইফাতুম মিন উম্মতি যাহিরুনা আলান নাস, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল, একটা অংশ কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে।
লা ইউবালুনা মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, কে তাদের সাহায্য করলো আর কে সাহায্য ছেড়ে দিল এটা তারা পরোয়া করবে না। এই দলটি কারা, এদের বিশেষ কাজ কি, এটা এই হাদিসগুলোতে খাস করে বলা হয় নাই। এই কারণে এই লোকগুলো সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল বুখারী হুম আহলুল ইলম, এরা হচ্ছে আহলে ইলম, যারা ইলম চর্চা করে, মানুষের মধ্যে ইলম বিতরণ করে, আমল করে, এরাই হলো সেই লোকগুলো যাদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, উনি বলতে চান যে এই লোকগুলো হচ্ছে আহলুল হাদিস, অর্থাৎ যারা কোরআন এবং হাদিস নিয়ে চর্চা করে, কোরআন এবং হাদিস নিয়ে যারা আমল করে এবং এদিকে মানুষকে আহ্বান করে, এরাই হচ্ছে সেই কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। কাজী ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইন্নামা আরাদা আহমদু আহলাস সুন্নাতি ওয়াল জামাআতি ওয়া মান ইয়াতাকিদু মাযহাব আহলিল হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্যের অর্থ হচ্ছে এই, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে, যারা কাউকে পরোয়া করবে না, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা তরিকাকে অনুসরণ করে, ওয়াল জামাআহ সাহাবায়ে কেরামদের জামাআতকে অনুসরণ করে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীর সুন্নাহ তথা তরিকাকে অনুসরণ করেছে, এই রকম ভাবে তারা আল্লাহর নবীর সুন্নাহকে সাহাবায়ে কেরামদের আয়নায় দেখে, সাহাবায়ে কেরামদের জীবনী দেখে, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করেছেন, ঠিক সেরকম ভাবে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। আমি এটা গত জুমায় পরিষ্কার করেছিলাম। আল্লাহর নবীর যুগে, বর্তমান যুগের যে সমস্ত তরিকা নিয়ে মানুষকে সবক দেওয়া হচ্ছে, এই সমস্ত তরিকার অস্তিত্ব হয়েছিল? এই সমস্ত তরিকা আল্লাহর নবীর সময়ে জন্মগ্রহণ করে নাই, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক ফিরকা, অনেক গ্রুপ হবে, মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমরা জীবিত থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে, মতভেদ দেখবে। তখন তোমরা কি করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার সুন্নাহ, আমার তরিকাকে শক্তভাবে ধারণ করা, আমার খোলাফায়ে রাশিদার তরিকাকে শক্তভাবে ধারণ করা। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা তোমাদের মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরো। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে, যেই তরিকায় আছি, এরাই একমাত্র নাজাত পাবে। আল্লাহর নবী যখন এই কথা বলেছিলেন, তখন কি এই চিশতিয়া, সাবেরিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এই সমস্ত তরিকার অস্তিত্ব হয়েছিল? তাহলে বোঝা গেল এগুলো পরে তৈরি হয়েছে। পরে যে সমস্ত তরিকাগুলো তৈরি হয়েছে, সেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করতে বলেছেন না বর্জন করতে বলেছেন? তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী যেদিন ভাষণ দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে আছি, এই পথে আর মতে যারা থাকবে তারাই শুধুমাত্র নাজাত পাবে। ওই সময় আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, ওই সময় যেই সমস্ত তরিকা, যেই সমস্ত দল, যেই সমস্ত মতবাদ তৈরি হয় নাই, পরে তৈরি হয়েছে, সেগুলো অনুসরণ করা যাবে না, সেগুলো বর্জন করতে হবে। আমার ভাইয়েরা, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি
তার প্রখ্যাত মুসলিম শরীফের শরহে নববী এর 13 নং খণ্ডের 67 নং পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, قلت ويحتمل أن هذه الطائفة متفرقة بين أنواع المؤمنين منهم شجعان مقاتلون ومنهم فقهاء ومنهم محدثون ومنهم زهاد وآمرون بالمعروف وناهون عن المنكر ومنهم أهل أنواع أخرى من الخير ولا يلزم أن يكون مجتمعين بل قد يكونون متفرقين في أقطار الأرض. ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, এই দলটা মুসলিমদের বিভিন্ন কাজে নিয়োজিত বিভিন্ন লোকদের মধ্যে ছড়িয়ে আছে। তাদের মধ্যে আছেন শাজাআনুন মুকাতিলুনা, ওই সমস্ত যোদ্ধা, ওই সমস্ত বীর পুরুষেরা, মুসলিম যোদ্ধা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন। 1 নম্বরে বলেন ওদেরকে। এরপরে বলেন আমিনহুম ফুকাহা, এদের মধ্যে রয়েছেন ফুকাহায়ে কেরাম, যারা কোরআন এবং হাদিস থেকে সঠিক মাসআলাগুলো বের করে উম্মতের মধ্যে প্রচার করেন কোরআন সুন্নাহ মোতাবেক চলার জন্য। এমনি ভাবে আমিনহুম মুহাদ্দিসুন, এদের মধ্যে রয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রচার করেন, পড়াশোনা করেন, গবেষণা করেন, সহিহ হাদিসগুলোকে মানুষের সামনে প্রচার করেন। আল্লাহর নবীর নামে মিথ্যা যে হাদিসগুলো তৈরি করা হয়েছে সেগুলো থেকে সতর্ক করেন। এই মুহাদ্দিসিনরাও তাদের অন্তর্ভুক্ত। ওয়ামিনহুম যুহাদুন, তাদের মধ্যে আছেন ওই সমস্ত আবেদরা যারা সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মেনে যারা আমল করে, অবশ্য মন গড়া তরিকায় যারা আমল করে তাদেরকে এর মধ্যে বলা হয় না। ওয়াআমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, এদের মধ্যে রয়েছেন ওই সমস্ত লোকেরা যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজ থেকে বারণ করেন। ওয়া মিনহুম আহলু আনওয়াইন উখরা মিনাল খায়র, এরকম আরো যারা ভালো কাজে রত আছেন। শর্ত একটাই, আমরা বলি যে কোনো কাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2টা শর্ত। কার শর্ত? 1 নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়াতে, নিয়তটাকে খালিস করতে হবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাওহীদ ভিত্তিক, শিরক মুক্ত হতে হবে, কারণ শিরক যুক্ত যদি কোনো ইবাদত করা হয় এটা আল্লাহ গ্রহণ করবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে কোনো কিছুকে শরীক করে অংশীদার বানায়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে যেই কোনো ভাবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ এদের ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর নিচে যত গুনাহ আছে, এর চেয়ে ছোট যত গুনাহ আছে এগুলো আল্লাহ ক্ষমা করবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম কোরআনে উল্লেখ করে এরপরে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে তাদের জীবনের যত নেক আমল আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, জিহাদ ফি সাবিলিল্লাহ, যত নেক আমল করেছে সবগুলো বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে জেনে রাখুন আপনার জীবনের সমস্ত ত্যাগ, সমস্ত আমল ধ্বংস হয়ে যেত, বিনষ্ট হয়ে যেত, আপনি একজন ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আমাদের নবীকে বলা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে কোনো আমল কবুল করার জন্য শর্ত আরোপ করেছেন। সূরা জুমারের শেষ আয়াত দেখবেন লেখা আছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় সেই জন্য বেশি করে নেক আমল করে, আমলে সালেহ করে, ঠিক মতো করে। ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এই, আল্লাহর ইবাদত করতে গিয়ে, তার রবের ইবাদত করতে গিয়ে রবের ইবাদতের সঙ্গে অন্য কাউকে যেন শরীক না করে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো শর্ত আরোপ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোন প্রকার শিরকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের কোনো ভয় নেই। এই সব আয়াতগুলোতে পরিষ্কার হয়ে গেল যেই কোন ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে শিরক মুক্ত হওয়া। কি হওয়া? মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা আছেন উটের বা ঘোড়ার উপরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয। তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হাজির, বলুন কি বলতে চান। তিনবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন। এরপরে বললেন, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক? হকের কথা বলা হয়েছে। এ জাতীয় প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম আমাদের মতো একটা আন্দাজে উত্তর দেওয়া শুরু করতেন না। তারা সুন্দর করে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানেন। আপনি আল্লাহর রাসূল উত্তর দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হকুল্লাহি আলা ইবাদিহি, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে এই যে বান্দা আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে। আর বান্দার হক আল্লাহর উপরে কি? বান্দার হক হচ্ছে এই, যেই বান্দা তার ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করে নাই, তাকে জাহান্নামে না দেওয়া। এজন্য সব নবীদের মূল দাওয়াত ছিল এই তাওহীদের দাওয়াত। কোরআনে পরিষ্কার বলা আছে। আজকে আপনারা যে বইগুলো পাচ্ছেন, এই বইয়ের মধ্যে লেকচারগুলো সবই দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবী রাসূলদের এই দাওয়াত ছিল প্রথম দাওয়াত, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যত নবী রাসূল আপনার আগে প্রেরণ করেছি, সব নবী রাসূলদের প্রতি এই নির্দেশ করা হয়েছিল, এই হুকুম দেওয়া হয়েছিল যে আল্লাহ লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, ফাবুদুন, অতএব তোমরা কেবলমাত্র আমার ইবাদত করো, অন্য করে ইবাদত করতে পারবে না। এইভাবে এই বইয়ের মধ্যে আমি 9 জন নবীর ভাষণ উল্লেখ করে দিয়েছি, আপনারা এগুলো নিয়ে যাবেন। 2 নম্বর শর্ত হচ্ছে যে কোনো ইবাদত করতে গিয়ে ইত্তেবা' সুন্নাহ। কোরআনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি লোকদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা' করো। ইত্তেবা' কি জিনিস? আরবিতে তাবউন তাবিআতুন বলা হয় গরুর বাছুরকে। গরুর বাছুর তার মা যেদিকে যায় সেদিকে যায়, নিজের কোনো যুক্তি, নিজের কোনো জ্ঞানকে সে খাটায় না। ঠিক এরকম ভাবে যখন কোনো বিষয় কোরআন এবং হাদিস দ্বারা সহি প্রমাণিত হবে, তখন সে বিষয়ে কোনো যুক্তি, কোন তর্ক বাদ দ্বারা কি করলো, কোন বড় পীর কি বললো, কোন বড় বুজুর্গ কি বললো, এসব দিকে না তাকিয়ে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার নাম হচ্ছে ইত্তেবা'। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, তোমাদের মধ্যে কোন ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মন, তার নফস আমি যা কিছু নিয়ে এসেছি এর আনুগত্য না করবে, তাবে না হবে। তার বুঝে আসুক বা না আসুক, তার জ্ঞানে তার যুক্তিতে মিলুক বা না মিলুক, যখন কোরআন এবং হাদিস থেকে পাওয়া যাবে, সহিহ দলিল পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে। এটার নাম হচ্ছে ইত্তেবা। দুইটা শর্ত। কয় শর্ত হলো? এক নম্বর হলো তাওহীদ ও ইখলাসুন নিয়ত, আর দুই নম্বর হচ্ছে ইত্তেবা ও সুন্নাহ। যুগে যুগে যারা এই দুই শর্ত পূরণ করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবেন। আর এরকম একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই দলটা থাকবে যারা, এদের মধ্যে বলা হল, ইমাম নাববী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন লোকদের কথা বললেন যে সে যে কাজে লিপ্ত থাকুক, তবে একটা শর্ত, এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে, ইখলাসুন নিয়ত থাকতে হবে, ইত্তেবা ও সুন্নাহ থাকতে হবে। এরপর আমি বলতে চাই, এই যে কিয়ামত পর্যন্ত বিশেষ একটা দল, একটা জামাত, একটা তায়েফা হকের উপরে থাকবে, এদের আরো একটা বিশেষ পরিচয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটা পাওয়া যাবে সহিহ মুসলিমের 5062 নম্বর হাদিস। আন জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال لن يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين حتى تقوم الساعة। জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াবরাহা হাযা দ্বীন কায়েমান, এই দিন কিয়ামত পর্যন্ত সব সময় স্থির থাকবে, অটল থাকবে। ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন, মুসলিমদের একটা ইসাবা, একটা ক্ষুদ্র দল এই ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে যুদ্ধ করে যাবে। ইউকাতিলু, কি করবে? কিতাল করবে, যুদ্ধ করবে। হাত্তা তাকুম আস-সাআহ, কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। আরো একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আছে আবু দাউদ শরীফের 2486 নম্বর হাদিস। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناواهم حتى يقاتل آخرهم المسيح الدجال। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা তায়েফা, একটা দল, একটা ক্ষুদ্র জামাত সব সময়ের জন্য হকের উপরে থাকবে। ইউকাতিলুনা আলাল হককে, তারা হকের উপর থেকে কিতাল করবে, যুদ্ধ করবে। এখানে জিহাদ বলেন না, কি বলেছেন? ইউকাতিলুনা। জিহাদ বললে কেউ নফসের জিহাদ, কেউ কলমের জিহাদ, কেউ কথার জিহাদ, এই সব বলে মুসলিম জাতির মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে, ঘুরিয়ে দিবে। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কিয়ামত পর্যন্ত যে দলটি হকের উপর থাকবে তাদের বিশেষ পরিচয় হচ্ছে ইউকাতিলুনা আলাল হককে, তারা হকের উপর থেকে যুদ্ধ করবে, কিতাল করবে, লড়াই চালিয়ে যাবে। যাহিরিন আলা মান নাওয়াহুম, তারা তাদের বিরুদ্ধবাদীদের উপরে তারা বিজয়ী থাকবে। হাত্তা ইউকাতিলা আখিরুহুম, এমনকি তাদেরই সর্বশেষ দল, তাদেরই সর্বশেষ ব্যক্তি হত্যা করবে আল মাসিহ দাজ্জাল, মাসিহ দাজ্জালকে, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত চালু থাকবে। পরিষ্কার হয়ে গেল, দাজ্জালকে বর্তমান সহিউসুলের তাবলীগের দাওয়াত দেওয়া হবে না, দাজ্জালের সঙ্গে গণতান্ত্রিক নির্বাচন করা হবে না,
দাজ্জালকে পরাজয় করার জন্য, দাজ্জালকে খতম করার জন্য কোন জাতীয় নির্বাচন দেওয়া হবে না, ভোট দেওয়া হবে না, কোন খানকা থেকে দোয়া করে শেষ করা হবে না, বরং দাজ্জালকে হত্যা করার জন্য শুধুমাত্র একমাত্র কাজ হবে যুদ্ধ করা, লড়াই করা, জিহাদ করা এবং তার মাধ্যমে। সুতরাং বোঝা গেল কিয়ামত পর্যন্ত যে দলটি হকের উপর থাকবে সেই দল তালাশ করার জন্য আমি মন গড়া তৈরি করা কোন সয়সুরের দিকে যাব না, মন গড়া তৈরি করা কোন চিশতিয়া কাদের নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার দিব না, কোন খানকার দিকে যাব না, যাব আল্লাহর নবীর হাদিসের দিকে। নবী বলেছেন সেই দল যুদ্ধ করবে, সুতরাং সেই দল তালাশ করব। আজকে যারা আফগানিস্তানে যুদ্ধ করছে, কাশ্মীরে যুদ্ধ করছে, ফিলিস্তিনে যুদ্ধ করছে, সোমালিয়া যুদ্ধ করছে, আরাকানে যুদ্ধ করছে, আফগানিস্তানে যুদ্ধ করছে, দুনিয়ার প্রান্তে প্রান্তে যেখানে কুফফার হামলা করেছে সেখানে মুসলিমরা ওদের মতো দাঁড়িয়ে গেছে, যুদ্ধ করছে। আমরা তাদেরকে মনে করি কিয়ামত পর্যন্ত যে হক দল হবে তারাই প্রতিষ্ঠা আছে। আল্লাহর নবী তাদের কথাই বলেছেন। মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসে বলেছেন, হাদিসটা সহিহ মুসলিমের 412 নম্বর হাদিস, বাইহাকির 18,396 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 6,819 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের একটা দল, একটা তায়েফা সব সময়ের জন্য হকের উপরে যুদ্ধ করতে থাকবে। যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। এই বিজয়ের মানে এই নয় তারা দুনিয়ার নগরে বিজয়ী থাকবে। এই বিজয়ের মানে হচ্ছে তারা তাদের আদর্শের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করবে না, তারা জীবন দিবে, তারপরও কোন বাতিলের সামনে মাথা নত করবে না। এই হচ্ছে বিজয়। আপনারা জানেন আমেরিকা, যদিও আজকে আপনারা ইন্টারনেট থেকে দেখেছেন একজন মুসলিম বোন আমাদের আফিয়া সিদ্দিকা, ডক্টর আফিয়া, যিনি হাফেজে কোরআন, আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ডিগ্রিধারী এবং বেশি ডিগ্রিধারী যেই মহিলা, তাকে আমেরিকা গ্রেফতার করে তার 2 ছেলেকে তার সামনে জবাই করেছে শুধুমাত্র তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। এরপরে পর্যন্তই নয়, আবু গারিব কারাগারে বন্দী করে এমন চরম নির্যাতন করেছে, তার চিৎকার শুনে জেলখানার অন্য সমস্ত বন্দীদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। একজন ব্রিটিশ সাংবাদিক সেই চিৎকার শুনে ব্রিটেনে গিয়ে যখন তালাশ করতে পারে কে এই নারী, কেন তাকে এত নির্যাতন করা হচ্ছে, এরপরে তালাশ করতে করতে জানা গেল এই নারী তো আর কেউ নাই, হচ্ছে সে আমেরিকার গর্ব, আমেরিকার এক সময়কার সবচেয়ে বড় শিক্ষিতা মহিলা, পাকিস্তানি বংশোদ্ভূত ডক্টর আফিয়া সিদ্দিকা, তাকে নির্যাতন করা হচ্ছে। এরপরে তিনি যখন আইনি লড়াই শুরু করলেন, আমেরিকা তাকে আদালতে যখন হাজির করছিল, আদালতে যখন তাকে উপস্থিত করা হলো তখন তিনি ছিলেন নিস্তেজ, তার দেহ নিথর হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে। কেন তারপরেও তার বিচার করা হচ্ছে? আমেরিকা জানে আমরা যদিও নির্যাতন করে করে তার দেহকে নিস্তেজ করেছি, কিন্তু তার ঈমান, তার বিশ্বাস, তার আমল কেন নষ্ট করতে পারি নাই? এটার নাম হচ্ছে বিজয়, এর নাম হচ্ছে কিয়ামত পর্যন্ত বিজয় থাকার মানে এই নয় তাদের অস্ত্র বেশি থাকবে। বিজয়ের মানে হচ্ছে তারা নিজের আদর্শের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে প্রয়োজনে জীবন দেবে, তারপরেও তারা কোন বাতিলের সামনে মাথা নত করতে পারবে। এ হচ্ছে তাদের পরিচয়। আপনারা জানেন আজকে আল্লাহর নবীর সে আদর্শকে বাদ দিয়ে কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, বিভিন্ন তন্ত্র মন্ত্রের জড়িয়ে ইসলাম থেকে সরে গেছে, নবীর সুন্নাহ থেকে সরে গেছে। আর তাদের বিরুদ্ধে কথা বললেই তখন আজকে এই দেশে আপনারা জানেন কাদিয়ানীদের জনসভায় আপদ বাধা নেই, ইহুদি জনসভায় বাধা নেই, খ্রিস্টানদের জনসভায় বাধা নেই, সম্মেলনে বাধা নেই, কোন ভণ্ডদের প্রতারকদের সম্মেলনে বাধা নেই। আমাদের এই সম্মেলনের বিরুদ্ধে 100-র উপরে দরখাস্ত গেছে থানায়। যাই হোক, বিষয়টা আপনারা তো টের পেয়েছেন ইতিমধ্যে। আমি সেজন্য পরিষ্কার আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। সেই দলের পরিচয় কি? আজকে আমাদের দেশে ইসলাম কায়েমের জন্য
তিনটা প্রসিদ্ধ ধারা আছে। একটা ধারা আছে গণতন্ত্র, ইসলাম কায়েমের জন্য অনেক রাজনৈতিক দল, এমনকি ব্যবসায়ী পীরেরা পর্যন্ত তারা রাজনীতির ময়দানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা শুরু করেছে। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিহি। হে নবী, আয়াতটা করো, হে নবী, আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তা থেকে তারা আপনাকে গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে। পরিষ্কার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তা থেকে আপনাকে দালাল গোমরাহ করে ফেলবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, তারা কেবল ধারণার অনুসরণ করে আর তারা কেবল অনুমান করে কথা বলে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোক, সংখ্যাগরিষ্ঠ মতের অনুসরণ করবেন না, তাহলে আপনাকে কি করবে? গণতন্ত্রের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা হয়। সুতরাং এই গণতন্ত্রের মাধ্যমে যাকে বেশি ভোট দেওয়া হলো সেই পক্ষ জিতে গেল। এই পথে যারা চলবে, যারা মানবে, এই তরিকা অনুসরণ করবে, তারা কি আল্লাহর কালাম অনুযায়ী হকের পক্ষে চলবে না গুমরাহির পক্ষে চলবে? আল্লাহ তাআলা বলেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সংখ্যাগরিষ্ঠ লোকদের রায় অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, সরিয়ে ফেলবে, বিভ্রান্ত করে ফেলবে। আল্লাহ তাআলা যেটাকে গোমরাহির পথ বললেন, সেই রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা হলে এটাকে আল্লাহর দ্বীন কায়েম হবে না, শয়তানের দ্বীন কায়েম হবে। এটা আল্লাহর দ্বীন কায়েম হবে না, আব্রাহাম লিঙ্কনের দ্বীন কায়েম হবে। ইহুদি খ্রিস্টানদের দ্বীন কায়েম হতে পারে, আল্লাহর দ্বীন কায়েম হতে পারে না। পরিষ্কার হয়ে গেল। আমি সংক্ষেপে বলছি, এগুলো আমার বইতে পরিষ্কার লেখা আছে। এরপরে আর একটা দল আছে, নফসের জিহাদ, বড় জিহাদ। এরা একটা হাদিস তৈরি করেছে, রাজানা মিনাল জিহাদ ইলাল জিহাদিল আকবার। আল্লাহর নবী কোন যুদ্ধের থেকে ফিরে বললেন, আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি। এই কিতাবে লেখা আছে, হাদিসটা জাল হাদিস, ভুয়া হাদিস। ইবনে আবদুল্লাহ নামক এক সুফি তৈরি করেছে, দলিল পরিষ্কার দেওয়া আছে। আমার ভাইয়েরা, এই হাদিস কেন তৈরি করলো? মুসলিম যুবকদের অন্তর থেকে ইহুদি খ্রিস্টান লক্ষ্য করেছে আমরা বোমা হামলা করে কিছু লোক হত্যা করি, কিন্তু এর দ্বারা ইসলামের স্থায়ী কোনো ক্ষতি করা যায় না, বরং ওই শহীদদের রক্ত ধরে আরো লোক ইসলামের পক্ষে চলে আসে। যার জ্বলন্ত প্রমাণ, তারা আফগানিস্তানে হামলা করেছিল মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমেরিকা হারে হারে টের পেয়েছে বোমা হামলা করে তালেবানকে ধ্বংস করা যায় নাই, বরং এখন প্রত্যেক ঘরে ঘরে তালেবান তৈরি হয়ে গেছে। তালেবান তখন ছিল দুর্বল, এখন সারা দুনিয়াতে ওদের সাথে যুদ্ধ করছে। ওরা তখন ছিল শক্তিশালী, এখন আমেরিকা তার 1 লক্ষ সৈন্য ছাঁটাই করার ঘোষণা করেছে। ইরাকের বুকে হামলা করার পূর্বে ইরাকের জমিনে কোনো মুজাহিদের পাত্তাও ছিল না, আল কায়দার খবরও ছিল না। কিন্তু যখন ইরাকে মিথ্যা অজুহাত দিয়ে, ইরাকের কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে, এই অজুহাত দিয়ে যখন আমেরিকা হামলা করলো, এরপরে এখন ইরাকের ঘরে ঘরে মুসলিম মুজাহিদ তৈরি হয়ে গেছে। এই জন্য দুশমনরা লক্ষ্য করেছে এইরকম বোমা হামলা করে মুসলিম জাতিকে ধ্বংস করা যাবে না। মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য প্রয়োজন ওদের মধ্য থেকে একদল আলেম তৈরি করা, যে আলেমরা মুসলিম যুবকদের মধ্যে জিহাদ সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে দিবে, জিহাদ থেকে দূরে সরিয়ে দিবে। সেই জন্য তারা গোলাম আহমদ কাদিনীকে তৈরি করেছিল, যে ব্যক্তি প্রথম ভারতবর্ষে ফতোয়া দিয়েছিল ইসলামকে ইসলাম में हराम है कत्ल किताल, एक जिहाद के नाम छोड़ दो आए भाइयों, इस्लाम में हराम है कत्ल किताल। এই ইংরেজ সৃষ্টি করা আলেম দালাল সেই ব্যক্তি প্রথম বলেছিল এখন আর জিহাদের প্রয়োজন নেই, জিহাদ কত্ল কিতাল মারামারি ইসলামে হারাম, তোমরা ইংরেজদেরকে দেশের ছায়া আল্লাহর রহমত স্বরূপ মেনে নাও। এরপরে এই ইংরেজদের দালালি করার জন্য আরো অনেক লোক তৈরি হয়েছে, তাদেরই একজন ইবনে আবি আবলা সে তৈরি করে বলে হাদিস তৈরি করলো, কারণ জানে এদেশের মানুষ হাদিসের কথা শুনলে নত হয়ে যাবে।
সেই জন্য একটা দরকার ছিল জাল হাদিস তৈরি করার। সেই জাল হাদিসেরও বর্তমান সুফিদের মাঝে বহুল প্রচারিত হাদিস। আল্লাহর নবী নাকি বলেছেন, আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি। এটা জাল হাদিস, ভুয়া হাদিস, সুফিদের তৈরি করা হাদিস। যেই জেহাদ করতে গিয়ে আল্লাহর নবী 27টা যুদ্ধে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেই যুদ্ধ করতে গিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে জান্নাত শহীদ করেছেন, হুনাইনের ময়দানে লোহা ভেঙে মাথায় ঢুকেছে, যেই যুদ্ধ করতে গিয়ে বদরের 14 জন, উহুদের 70 জন সাহাবী শহীদ হয়েছেন, যেই যুদ্ধ করতে গিয়ে সাহাবায়ে কেরাম বাড়িঘর ত্যাগ করেছেন, যেই যুদ্ধ করতে গিয়ে সাহাবাকে হিজরত করেছেন, সেই যুদ্ধকে, সেই জাহাজকে ছোট জাহাজ আর ঘরে বসে খানকায় বসে পাতলা ফিরি ফিরি দাবা দিয়ে আর তসবিহ দিয়ে এই যে বড় জাহাজ, ইসলামের সবচেয়ে ক্ষতি করা, এর চেয়ে আর কিছু আছে? আমার ভাইয়েরা মনে রাখতে হবে। এই জন্যই আজকে আমরা যখন এই খেলাফত বায়াত নিয়ে কথা বলছি, আজকে আপনার একটা বই দেবেন, এখানে লেখা আছে আল বায়াত। যেই বায়াত সম্পর্কে আমি বহু লেকচার দিয়েছি, আজকে কিতাব আকারে চলে আসছে, এইখানে বিস্তারিত আসছে। এই বায়াত চিন্তাই হয়ে গেছে। আপনারা জানেন আল্লাহর নবী যখন উমরা করার জন্য মদিনা থেকে মক্কার কাছাকাছি আসলেন, হুদাইবিয়া পর্যন্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাগ্রস্ত হলেন। ওসমানকে পাঠাইলেন, মক্কায় যাও, লোকদেরকে বুঝাও আমরা উমরা করার জন্য এসেছি, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। মক্কার লোকেরা চিন্তা করলো একটা সুবর্ণ সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুরুত্বপূর্ণ সঙ্গীদেরকে নিয়ে আমাদের একেবারে বাড়ির কাছে, এই সময়ে যদি এদেরকে ধ্বংস করে দেওয়া যায়, আমাদের জন্য আর কোনো হুমকি থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না। এই পরিকল্পনা করে কোরবানির ঈদের সময় যেরকম মানুষ ছুরি ধার দেয়, মক্কার ঘরে ঘরে তরবারি ধার দেওয়া শুরু হয়ে গেল। তবে মুসলিমদের ক্ষমতা একটু পরীক্ষা করা দরকার। সেই জন্য তারা আল্লাহর নবীর শিবিরে একটা মিথ্যা খবর প্রচার করে দিল, ছড়িয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি এর প্রতিক্রিয়া কি হয়। আপনারা জানেন আল্লাহর নবীর তাবুতে, আল্লাহর নবীর কানে হোদাই দিয়ে যখন এই খবর ছড়িয়ে পড়ল ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তখন তাবুর থেকে বেরিয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ওহে আসহাবুস শাজারা, গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো। আল্লাহর নবী নিজের হাত বিছিয়ে দিলেন, 1400 হাত আল্লাহর নবীর হাতের উপরে রাখলো পর্যায়ক্রমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাতের উপরে হাত রেখে তোমরা বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব, মরলে শহীদ, বাঁচলে গাজী, আল্লাহর রাহে জীবন বাজি, কে কে রাজি আছো? এই জন্য আমার হাতে হাত থেকে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করলো। সাহাবায়ে কেরাম কবিতা পড়তে শুরু করলেন। ও মুসলমানরা, যারা বায়াতের এই হাদিসগুলো পড়ো, দলিল পেশ করো, 3 মন্দির বায়াত প্রমাণ করো, আল্লাহর কসম হাদিসগুলো পড়ো। আল্লাহ নবীর সাহাবীরা পরিষ্কার করে দিয়েছেন, বুখারীর কিতাবুল মাগাজিতে পরিষ্কার লেখা হয়েছে। সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে সাহাবী যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে অঙ্গীকার করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মদিনায় ফিরে যাব না, আমরা যুদ্ধ করব, লড়াই করব, শহীদ হব, তবুও ফিরে যাব না। বায়াত হয়ে গেল, বায়াত পাওয়া গেল। এই বায়াতের ধাক্কা মক্কায় পৌঁছে গেল। এই বায়াতের ধাক্কা শুধু মক্কায় না, মক্কার লোকদের সুর নরম হয়ে গেল, ভয় পেয়ে গেল। এই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা সম্ভব না, সন্ধির প্রস্তাব চলে আসলো। এই বায়াতের ধাক্কা 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ফাতর 18 নম্বর আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু বায়াত না, তোরা তো বড় বায়াত কোরআনে আছে, আমি বলি খালি বায়াত আছে তা না, যে গাছের নিচে বসে বায়াত হয়েছিল সেই গাছের আলোচনা কোরআনে আছে। এই বায়াত সম্পর্কে আল্লাহ বলেছেন,
সূরা আল ফাতর 10 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা ওই দিন আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা সরাসরি আল্লাহর সঙ্গে বায়াত করেছে। আল্লাহ তাদের হাতের উপরে আল্লাহর নিজের হাত ছিল। পরিষ্কার হয়ে গেল বায়াত কোরআনে আছে, হাদিসে আছে। তবে সেই বায়াত আজকেও যদি সেই বায়াত থাকতো, এই বায়াত নিবে মুসলিমদের একজন ইমাম থাকবে, আমির থাকবে। বুখারী কিতাবুল জিহাদ খুলে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জুন্নাতুন, মুসলিম জাতির একজন ইমাম থাকবে। সেই ইমাম হল ঢাল, ইকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালের থেকে যেরকম যুদ্ধ করা হয় ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একজন লিডার থাকবে, একজন ইমাম থাকবে, একজন নেতা থাকবে, একজন খলিফা থাকবে, যার নেতৃত্বে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করবে। বিষয়টা এত গুরুত্বপূর্ণ, মুসলিম জাতি কোন ইমামবিহীন থাকতেই পারে না। আপনারা জানেন আল্লাহর নবীর মৃত্যুর পরে 3 দিন পর্যন্ত লাশ দাফন করা হয় নাই। আল্লাহর নবীর লাশ পড়ে আছে, দাফন করা হয় নাই। কি সমস্যা ছিল? কেন আল্লাহর নবীর লাশ দাফন করা হলো না? ইতিহাস পড়ুন, একটাই ব্যাপার ছিল, আল্লাহর নবীর পরে খলিফা নিযুক্ত করা হয়নি। 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে। এরপরে যখন খলিফা নিযুক্ত হয়ে গেল, তারপরে মুসলিম জাতি আল্লাহর নবীর লাশ দাফন করেছে, ঠিক না? আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকর সিদ্দিক যখন খলিফা নিযুক্ত হলেন, তখন কি মুসলিম জাতির মধ্যে আর কোন খলিফা ছিল? আর কোন খুচরা বায়াত নিয়েছিল কেউ? আবু বকরের পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। গোটা মুসলিম জাহানের একজন খলিফা। সেই সময়কে মুসলিম জাতির মধ্যে দ্বিতীয় আর কোন পীর, আর কোন খলিফা, কোন তরিকার বয়াত, কোন কিছু বয়াত নিয়েছিল না। এরপরে ওমর, ওসমান, আলী, যত জায়গায় খলিফা ছিল, মুসলিমদের খলিফা কয়জন? বায়াত নিবেন কয়জনে? আজকে সেই খেলাফত বায়াত ছিনতাই হয়ে গেছে, যার কারণে আজকে যদি মুসলিম জাতির একজন লিডার থাকত, পৃথিবীর 150 কোটি মুসলমান আছে, 150 কোটি ইমানদার আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, শুধু বাংলাদেশি প্রায় 3 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাদ্রাসার তালিম আছে। আজকে যদি মুসলিম জাতির একজন লিডার থাকত, এই দেশে আল্লাহর দিন ছাড়া অন্য কিছু থাকতে পারে না। পৃথিবীতে আজকে আপনারা জানেন মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদি দখল করে আছে। মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতি জুমায় ইহুদিরা মুসলমানদের উপর হামলা করে মুসলমানদের হত্যা করছে। ইরাকের বুকে আমেরিকা হামলা করার পূর্বে অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করল। এরপর বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদের হত্যা করল, বন্ধু করল। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে। বামিয়ানে যখন মূর্তি ভাঙ্গা হল, তখন এই সারা বিশ্বের মিডিয়ায় তো পার হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন স্কুলে বোমা হামলা করে 300 অবুঝ শিশুকে হত্যা করে কাতার দিয়ে রাখা হলো, তখন আমেরিকা এবং তাদের দোসররা, দুনিয়ার সমস্ত মিডিয়াগুলো চুপ হয়ে গেল। এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা হচ্ছে মুসলিমদের সন্তান। আমার ভাইয়েরা, আপনারা জানেন আবু গারিব কারাগারে মুসলিম মা-বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। ওই জেলখানার থেকে আমাদের একজন বোন ফাতেমা, তার নাম, নিজের রক্তকে কালি বানিয়ে কাগজ বানিয়েছে ওড়নাকে, বিশ্বের মুসলিমদের কাছে পত্র লেখলো, তোমরা আমাদেরকে এখান থেকে হয়তো উদ্ধার করো। নতুবা তোমরা আমাদেরকে বোমা হামলা করে উড়িয়ে দাও, আমাদের আর সহ্য হচ্ছে না। এরকম ভাবে আপনারা লক্ষ্য করেছেন, কিছুদিন পূর্বে মুসলিম যুবকদেরকে হত্যা করে আফগানিস্তানে
তাদের গায়ে পেশাব করে দিয়ে তারপরে ইন্টারনেট ছেড়ে দিয়েছে। কোরআন শরীফকে পায়খানায় ফেলে দেওয়া হয়েছিল আগে, এরপরে কয়েকদিন আগে কোরআনকে আবার আগুনে পোড়ানো হলো। শুধু এ পর্যন্তই না, এর যে শেষ হতে না হতে আবার কয়েকদিন আগে একটা গ্রামে ঢুকে নির্বিচারে 5 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বুড়ো পর্যন্ত পাইকারি হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, কাফেররা কেন এত সুযোগ পেল? আপনারা জানেন, আজকে মুসলিম জাতির সেই খেলাফত ব্যবস্থা নেই, মুসলিম জাতির কোন লিডার নেই, ওটা খ্রিস্টানরা নিয়ে গেছে। খ্রিস্টানদের একটা পোপ আছে, একটা পোপ মারা গেলে ওরা আর একটা আবার পোপ নির্ধারণ করে দুনিয়ার খ্রিস্টান আলেমরা একাত্ম হয়ে ভ্যাটিকানে ওদের একজন পোপ বানায়, কারণ ওরা এই হাদিসগুলো আমল করছে ওইভাবে। আর মুসলিম জাতিকে বুঝিয়ে দিল খেলাফত বায়াতের হাদিস যখনই পড়ে তখনই পড়াবার সময় যে পড়ায় সেও মুখে তেল দেয় আর মনে করে যে আমিও তো পীর হইলে বায়াত নিতে পারবো। এরপরে বায়াত নিয়ে গেল, এখন চিশতিয়ার বায়াত হয়, কাদেরিয়ার বায়াত হয়, আরো সাবেরিয়া, মুজাদ্দিদিয়া, কত রকমের দরগা দুর্গার বায়াত হচ্ছে। আর এইগুলোর বিরুদ্ধে বললি তখন কয় যে এরা গোমরা হয়ে গেছে, এরা অমুক তমুক হয়ে গেছে। আমার ভাইয়েরা, এজন্য মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত একটা দল, একটা জামাত থাকবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক্কে, এই মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমামের নেতৃত্বে তারা যুদ্ধ করবে। আজকে যদি মুসলিম জাতির সেরকম লিডার থাকতো, আপনারা জানেন গোটা বিশ্বে মুসলিমদের সংখ্যা প্রায় 150 কোটি, 1.5 কোটি না, 150 কোটি। আর যে ইহুদিরা মুসলিম জাতির প্রথম কেবলা দখল করে আছে, সেই ইহুদির সংখ্যা কত? মাত্র 70 লাখ। 70 লাখ ইহুদি। মুসলিম জাতি 150 কোটি মুসলিম একাত্র হয়ে পেশাব করলেও আটলান্টিক মহাসাগরকে ফেসে গিয়ে আমেরিকার হোয়াইট হাউসে ধাক্কা মারে। কিন্তু আজকে মুসলিম জাতির সেই খেলাফত বায়াত চিন্তায় হয়ে গেছে। ওদের বই তোরা লিখে দিয়েছে পীর ধরা ফরজ, আমরাও বলি পীর ধরা ফরজ, তবে যেরকম চোর ধরা ফরজ সেরকম পীর ধরা ফরজ। কারণ চোর চুরি করে, একটা ব্যক্তির ক্ষতি করে, আর এই পীরগুলো মুসলিম জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ, মুসলিম জাতির ঐক্যের প্রতীক, মুসলিম জাতির খেলাফত আর বায়াতকে ছিনতাই করে, চুরি করে, রাজনৈতিক পর্যায় থেকে নিয়ে ধর্মীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকে নিয়ে মুসলিম জাতি জাতীয় পর্যায় থেকে ছিনতাই করে নিয়ে পীর মুরিদি খানকা দরগায় ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতির মধ্যে দল উপদল বিভক্তির সৃষ্টি করেছে। সুতরাং সেই খেলাফত বায়াত উদ্ধার করার জন্য আজকে তোমাদের মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে, একটা বিল্ডিং এ যেরকম উপরে 5 তলা 10 তলা হয়, নিচে ফাউন্ডেশন থাকে, এগুলো কেউ দেখে না। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকেও মনে রাখতে হবে, এই খেলাফত বায়াতকে উদ্ধার করতে হলে কিছু ফাউন্ডেশনের প্রয়োজন আছে, যারা কোন রকম স্বার্থ নিয়ে দলের জন্য না, ব্যক্তির জন্য না, শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর রসুলের সেই খেলাফত বায়াতকে আবার প্রতিষ্ঠা করবে, সেজন্য কাজ করতে হবে। সেজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম লোক থাকবে, তবে এই লোকদের সংখ্যা অনেক বেশি থাকবে, তা বলা হয় নাই। এবারে আমার আলোচনার তৃতীয় অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا غريبا فطوبى للغرباء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা শুরু করেছে। মক্কায় যখন ইসলাম শুরু হলো, ইসলামকে কেউ চিনত না, ইসলামকে কেউ জানত না, তাওহীদকে মানুষ ভুলে গিয়েছিল, ইব্রাহিমের মিল্লাতকে ভুলে গিয়েছিল। অপরিচিত আগন্তুক মুসাফিরের মতো ইসলাম তার যাত্রা শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, আবার যেরকম ভাবে অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা করেছিল, ঠিক একই ভাবে সেই অপরিচিত আগন্তুকের ন্যায় আবার ইসলাম ফিরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই সময় ইসলামের কোন পরিচয় কেউ জানবে না, ইসলামকে মানুষ ভুলে যাবে, ওই সময়ে যারা মুসলিম থাকবে, ওই সময় যারা সঠিকভাবে ইসলামকে ধরে রাখবে, সেই সময়কার সেই গোরাবাদের জন্য রয়েছে বিরাট সুসংবাদ। আমার ভাইয়েরা, এই গোরাবা আপনারা যারা আজকে কোন দলের দিকে নয়, কোন ফেরকার দিকে নয়, নিজের পরিচয় দিচ্ছেন মুসলিম বলে, কোরআনে আমার পরিচয় দিয়েছে। আজকে যখনই আপনি পরিচয় দেন আমি একজন মুসলিম, মুসলিম তো বলতাম দলটা কি, কোন দল করেন? বিভিন্ন দলের নাম উল্লেখ করা হয়। আমি এটা পরিষ্কার করে দিয়েছি, আমাদের দল একটা আছে, সেই দল ওই দল যেই দল আল্লাহর নবীরানি আগমন করেছেন, সেই দলের নাম ইসলাম। যেই দল সম্পর্কে কোরআন বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে একটা, তার নাম কি? আর এই ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছেন তিনি কি করে? মুসলিম করে। কোরআনের আয়াত আল্লাহ আরো সুন্দর করে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো পীরের দিকে, না কোনো ব্যক্তির দিকে। এটা আমরা পরিষ্কার করে দেই। আপনাদেরকেও বলি, আপনারা দাওয়াত দিবেন যে যেখানে আছেন সেখান থেকে। কার দিকে? জসিমউদ্দিন রহমানের দিকে। খবরদার, জসিমউদ্দিন রহমানের কথা যদি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে তাহলে মানা যাবে, আর যদি জসিমউদ্দিন রহমানি কোন কথা কোরআন হাদিসের বাইরে বলে মান্য করা যাবে না, তার মুখে ছুরি মারতে হবে। ঠিক কিনা? পরিষ্কার। আমরা দাওয়াত দেব কার দিকে? ওয়া আমিলা সালিহান, এরপরে নিজেদের নেক আমল করতে হবে, আমিলা সালিহ, আমল সালেহ করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয় আমি একজন মুসলিম। আমি একজন কি? আর কোন পরিচয় আছে? চিশতি আছে, কাদেরি আছে, নকশবন্দি আছে, কাদেরি আছে, আর কোন কিচ্ছু নেই। কেউ বরিশালের ইসলাম, কেউ আটকশির ইসলাম, কেউ আবার চিটাগাঙ্গের ইসলাম, কেউ ইন্ডিয়ার ইসলাম, কেউ পাকিস্তানের ইসলাম, এই সমস্তের কোন সুযোগ নেই। ইসলামের মধ্যে কোন ফেরকা নেই, কোন দল নেই। ইসলাম আছে কোরআন হাদিসে। মুসলিম ছিল সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরাম যেরকম মুসলিম ছিলেন তাদের মধ্যে কোন তরিকা ছিল না, কোন দল ছিল না। ঠিক ওই রকম আল্লাহ হুকুম করেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে মানিয়েছে তোমরা সেভাবেই মানানো। এইরকম একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, তোমরাই হবে সেই দলের সদস্য ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম লোকদের সংখ্যা কম থাকবে। কোরআনুল কারীমের সম্পর্কে অনেক আয়াত আছে। সূরা নিসার 46 নম্বর আল্লাহ বলছেন ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, কম লোকেরাই ঈমান এনেছে। কোরআনে আরাকাতে বলা হয়েছে ওয়ালাউলা ফাদুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতান ইল্লা কালিলান, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে তোমাদের অধিকাংশ লোকেরাই শয়তানের ইত্তেবা করতে, তবে অল্প কিছু লোক ছাড়া। যুগে যুগে অল্প লোকেরাই হকের পক্ষে ছিল। কোরআন সূরা হুদের 40 নম্বর আয়াতে দেখুন বলা আছে ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল, নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন তার সঙ্গে ঈমান এনেছিল অল্প কয়েকজন লোকই মাত্র। অপরদিকে বেশিরভাগ লোকেরা হকের পক্ষে থাকবে না। আজকে আমরা যখন কোরআন এবং হাদিসের কথা বলি তখন আমাদের বিরুদ্ধে কি দলিল পেশ করে? বাপ দাদার যুগ থেকে করেছি এটা, এই দলে এত লক্ষ লক্ষ লোক আছে, ওদের মাহফিলে এত হাজার হাজার লোক হয়। এমনকি কথা উপহাস করে মজাক করে বলে তোমাদের সব মিলে যে কয়জন লোক আছে ওই কয়জন লোক আমাদের বাথরুমেও আছে। উপহাস করে মজাক করে। আমরা বলি তোমাদের সম্পর্কেও কোরআনে বলা আছে। কোরআনের সূরা বাকারা 100 নম্বরে আল্লাহ বলছেন আকসারহুম লা ইউমিনুন, পৃথিবীর বেশিরভাগ লোক লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। কোরআনের সূরা নামের 36 নম্বরে আল্লাহ বলছেন আকসারহুম লা ইয়ালামুন, বেশিরভাগ লোকেরা অজ্ঞ, তারা বুঝে না। কোরআনের সূরা আনামের 111 নম্বরে বলছেন আকসারহুম ইয়াজহালুন,
বেশিরভাগ লোক জাহেল, মূর্খ। কোরআনের সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, বেশিরভাগ লোকদেরকে তুমি কৃতজ্ঞ পাবে না। ওরা অকৃতজ্ঞভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না। ওরা পীরের কৃতজ্ঞতা আদায় করবে, ওরা খানকা করবে, কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না। কোরআনের সূরা আরাফের 102 নম্বর আল্লাহ বলছেন, ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, বেশিরভাগ লোককে আমি ফাসিক পেয়েছি। কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনবে না, তবে ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। কি অবস্থায়? শিরক যুক্ত অবস্থায়। কেমনে এই মুশরিক কারা? এই মুশরিক কাফেরদের বলা হয় নাই, এই মুশরিক বুশেরা না, এই মুশরিক হিন্দুরা না, এই মুশরিক মুমিন মুশরিক যারা ঈমান আনে। এই মুশরিক ওই সমস্ত লোকেরা যারা মনে করে আল্লাহকে পাইতে হইলে পীরের ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না। এই মুশরিক তারা যারা জিকির করতে গিয়ে বলে আমি আমার কলমের দিকে মুতাওয়াজ্জু, আমার কলব আমার পীর কিবলার কলমের দিকে মুতাওয়াজ্জু, যারা পীরের কলব আল্লাহর দিকে ভায়া মাধ্যমের মুতাওয়াজ্জু করে। অথচ আপনারা জানেন আমরা সালাতে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ কেবলমাত্র তোমারই গোলামি করি। কোন ভায়া মাধ্যম আছে? কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, আপনি হজ করতে গেলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলেন লাব্বাইক শুনবো না, আগে পরিচয় দে। মানুষ তখন বলে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, অংশীদার নাই। বুঝা গেল আল্লাহকে ডাকার জন্য কোন ভায়া দরকার নাই, কোন মাধ্যম দরকার নাই। যারা আল্লাহকে ডাকতে গিয়ে পীরের মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম কথা বলে, তারা মুশরিক হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, তারা পীর বা আল্লাহওয়ালা হতে পারে না। এরা আমার অনেক আজকে যারা আমাদের বিরুদ্ধে লেগেছে, এদের সবচেয়ে গায়ে আঘাত লেগেছে এইখানে। চরমনাই পীরের মুরিদরা আমাদের সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছে। কেন? আপনারা জানেন এই চরমনাই পীরের বই আছে মাওয়াজে সাকিয়া, এর 55 পৃষ্ঠা লিখে দিয়েছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। ফরজ বিধান দেওয়ার মালিক কে? প্রচলিত পীর মুরিদি চিশতিয়া, সাবেরিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই তরিকার বায়াতকে পীর ধরা, এই তরিকার বায়াতকে ফরজ বলা, এই জাতীয় পীর ধরা ফরজ। এই সমস্ত বিধান আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন? আল্লাহর বিধানের পরিবর্তে নিজেরা বিধান তৈরি করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন আল্লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদেরকে এমন কোন অংশীদার আছে, এমন কোন পীর বুজুর্গ দেবদেবী আছে যারা আল্লাহ যে শরিয়ত দেন নাই, আল্লাহ যা অনুমোদন করেন নাই, এমন শরিয়ত তারা মানুষের জন্য তৈরি করে দিচ্ছে। ওই পীর সাহেবের বই, চরমনাই পীর সাহেবের বই মাওয়াজে সাকিয়া 55 পৃষ্ঠা লেখা আছে, কারো যদি 2 জন পীর হয়, 2 পীর 2 ডান আপনা करके বেহেশত में ले जाएगा, कोई হরজ নেই। কারো 2 জন পীর থাকলে 2 পীরে 2 ডানা ধরে বেহেশত নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। শুধু এ পর্যন্তই না, ওই পীরের আরেকটা বই আছে ভেদে মারিফাত, এর 34 পৃষ্ঠা লিখেছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না। আল্লাহ পাক কবুল করতে চান না। পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বললে ওই অনুনয় বিনয় শুনে আল্লাহ মাফ করবেন। ভাইরা আমার, আমি কিতাবের দলিল পেশ করেছি, এই বই লেখাগুলো এর মধ্যে পাবেন আজকে আপনারা। পরিষ্কার দিয়েছে কোন আয়াত আছে, আল্লাহ বলছেন মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যে কোনো ব্যক্তি যত অন্যায় করুক অথবা নিজের উপর জুলুম করুক, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তিগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে, বিরক্ত পাবে না, রাগান্বিত পাবে না, ধিক্কার দেওয়ালা পাবে না। আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন ক্ষমাশীল পাবে, দয়ালু পাবে। পীর বলছে আল্লাহ মাফ করতে চান না, পীরটা মানে আল্লাহকে মানব। আর এই কথাগুলো যখন আমরা তুলে ধরি, তখন আমাদের কণ্ঠে স্তব্ধ করার জন্য থানায় গিয়ে 150 উপরে বরখাস্ত করেছে। আমার ভাইয়েরা, আজকে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেই, হতে পারে আমাদের এই মসজিদ থাকবে না, হতে পারে আমাদের কোন জায়গায় স্থান থাকবে না, যে যেখানে থাকবে পৃথিবীর আছে কাছে জঙ্গলের যেখানে থাকবো সেখান থেকে এই শিরকের বিরুদ্ধে তোমরা প্রচার চালিয়ে দেবে। ভাইয়েরা আমার, মনে রাখবেন ওদের ক্ষমতা আছে,
হয়তো ওরা হামলা করে আমাদের এই মসজিদ ভেঙে দিবে। আর ওদের দৃষ্টিতে ওদের গায়ে আগুন লেগেছে। আমাদের কোন এক ভাই বলেছেন 150 বছরের পীর মুরিদির ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, কোনো লস নাই, এই ব্যবসায় আপনি হাত দিয়েছেন, আপনাকে কি ওরা ছাড়বে? আমিও বলতে চাই এদের ব্যবসা, এই পীর মুরিদির ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, গরিব মানুষকে ধোঁকা দিয়ে তাদের কষ্টার্জিত পয়সা, রিক্সার পয়সা নিয়ে এই পীরগুলো ঢাকার মুখে বড় বড় হেরাত করেছে, বিল্ডিং করেছে, হারো দিকে মারি করে গেছে, গাড়ি বাড়ি করেছে। আমাদের মনে রাখতে হবে মুসলিম জাতিকে এদের খপ্পর থেকে, এদের ধোঁকা থেকে উদ্ধার করা তোমাদের ইমানের দায়িত্ব। এরা আমার জেনে রাখো, সংখ্যাগরিষ্ঠ দল অনেক ভারী, আমি সে কথা বলছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, ক্ষুদ্র দল। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরা আনআমের, সূরা আল ফুরকানের 44 নম্বর আল্লাহ সুন্দর করে বলেছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, আপনি কি মনে করেছেন বেশিরভাগ লোকেরা হকের কথা শুনবে আর বুঝবে? আপনি কি মনে করেছেন, আল্লাহ প্রশ্ন করেছেন, আম তাহসাবু, তুমি কি মনে করেছো আন্না আকসারাহুম, যে তাদের বেশিরভাগ লোক ইয়াসমাউন আও ইয়াকিলুন, শুনবে অথবা বুঝবে? না, আল্লাহ বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, না, বেশিরভাগ লোক তো পশুর মতো। বেশিরভাগ লোক কিসের মতো? শুধু এ পর্যন্তই না, এরপর আল্লাহ তাআলা বলছেন বাল হুম আদাল্লু সাবিলা, বরং এরা এর চেয়ে পশুর চেয়ে বেশি পথভ্রষ্ট, পশুর চেয়েও বেশি পথভ্রষ্ট। তাই বেশিরভাগ লোক সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন? আপনি কি মনে করেছেন বেশিরভাগ লোকেরা শুনবে অথবা বুঝবে? না, বেশিরভাগ লোক তো পশুর মতো। এরপর আল্লাহ বলছেন না কালানা আম, না পশুর মতো না, বরং তার চেয়েও পথভ্রষ্ট। আপনারা বলে একটা হাদিসে আসছে, আন ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجمع الله هذه الأمة على الضلال أبدا وقال يد الله على الجماعة فاتبعوا السواد الأعظم فإن من شذ في النار। এই হাদিস ধরে দলিল পেশ করে ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর হাত আছে জামার উপর, দলের উপরে, তোমরা বড় দলকে অনুসরণ করো। এই হাদিস এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো আমি বললাম তার পরিপন্থী। 2 নাম্বার, এই হাদিস সম্পর্কে, এই হাদিসটা ইবনে মাজাহ হাদিস, ইবনে মাজাহর শারিহ ফুয়াদ আব্দুল বাকি বলেছেন ওয়াল হাদিসু ইয়াদুল্লু আলা আন্নাহু ইয়ানবাগিল আমাল বিকওলিল জুমহুর, এই হাদিস দ্বারা বোঝা যায় সংখ্যাগরিষ্ঠ লোকদের মত অনুসরণ করতে হবে, অথচ এটা কোরআনের বিপরীত। এই হাদিসটা দুর্বল, দাঈফুন জিদ্দান, এই হাদিসটা একেবারে দুর্বল। দুনাল জুমলাতুল উলা, তবে প্রথম অংশটা সহিহ আছে, কিন্তু এর পরে যেটা আছে ফাত্তাবিউস সাওয়াদাল আযম, এই অংশ সম্পর্কে বলছেন দাঈফুন জিদ্দান, এই হাদিসটা একেবারে দুর্বল, এটা আল্লাহর নবীর হাদিস সহিহ না। এরপরে আরো উলামায়ে কেরাম বলেছেন এই সম্পর্কে, মুহাদ্দিসিনে কেরামদের আরো অনেক মতামত আছে এই হাদিস সম্পর্কে। এই হাদিস সম্পর্কে খালিদ ইবনুল, এই হাদিস সম্পর্কে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ, হাদিসের যিনি একজন বড় ইমাম, তিনি লিখেছেন খালিদ ইবনু ইয়াজিদ আল কারনি হাদা শাইখুন কাদিমুন লিল বাগদাদিয়িন, এই হাদিসের বর্ণনাকারী খালিদ ইবনে ইয়াজিদ আল কারনি একজন বড় শায়েখ, পুরাতন শায়েখ, বাগদাদের আলেম। ওয়ালাউ হাফিযা হাযাল হাদিস লা হাকামনা লাহু বিসসিহহা, উনি যদি হাদিসটা মুখস্থ করতেন, ওনার হেফজ থাকতো, তাহলে অবশ্যই আমরা হাদিসটাকে সহিহ বলে ফয়সালা করতাম। তার মানে হাদিসটা কি না, উনি মুখস্থ করেন নাই, ওনার হেফজে নাই, অথবা হাদিসটা সহিহও না। পরিষ্কার হয়ে গেল। এই কথাটা লেখা আছে তাহকিকে মুস্তাদরাকে হাকিম দিল ইমাম আয-যাহাবী 391 নম্বর হাদিসের তাহকিক। পরিষ্কার হয়ে গেল। এই জাতীয় যতগুলো হাদিস আছে এগুলো আসলে মানুষের তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যুগে যুগে হকের পক্ষে লোক থাকবে এবং তাদের সংখ্যা কম থাকবে। এই হাদিসটা আরো জায়গায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না দ্বীনা বাদা গরীবান ওয়া ইয়ারজিউ করিবান, দিন শুরু হয়েছে অপরিচিত অবস্থায় এবং সেই অপরিচিত অবস্থা আবার ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, গোরাবাদের জন্য রয়েছে সুসংবাদ। এই গোরাবাদের পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু বাদি মিন সুন্নতি, গোরাবা হচ্ছে তারা আমার মৃত্যুর পরে
আমার সুন্নাতকে যারা পরিবর্তন করেছে, আমার সুন্নাতকে বিকৃত করেছে, আমার সুন্নাত বাদ দিয়ে চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া তরিকা তৈরি করেছে, আমার জিকিরকে বাদ দিয়ে ওরা তরিকার জিকির তৈরি করছে, হাত সে দম, পাঁচান পাপ, নাক দিয়ে পিঠ দিয়ে কত রকম জিকির যে করে, এই সমস্ত যারা আমার তরিকা পরিবর্তন করে নিজেরা মন গড়া তৈরি করেছে, এইগুলো যারা সংশোধন করবে, উম্মার মধ্যে আবার সুন্নাত ফিরিয়ে আনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই হচ্ছে সেই গোরাবার। গোরাবার পরিচয় হাদিসে পাওয়া যাচ্ছে, আপনারা ভালো করে পড়বেন। এই হাদিসটা সুনানে তিরমিজির 2630 নম্বর হাদিস, হাদিসটা সহিহ। আমাদের এই বইতে পাবেন আপনারা, আমাদের রাস্তায় বই পাওয়া যাবে। আজকে 2টা বই নতুন বের হয়েছে, আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে বইগুলো দেওয়া হয়েছে। যারা দাওয়াত দিবেন তারা এগুলো পড়বেন। এবারে আসছে আমার বক্তব্যের, আজকে বক্তব্যের লাস্ট খবর যেটা, তা হচ্ছে এবারে দিনের পথে বাধা বিপত্তি আসবে। বাধা কিভাবে আসবে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 31 নম্বরে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে, পাপীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, আর তোমাদের পথ প্রদর্শক এবং সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। প্রত্যেক নবীর শত্রু ছিল। আল্লাহ তাআলা কেন এই কথা বলেছেন? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, অপরাধীদের থেকে, পাপীদের থেকে, দুনিয়ার যারা বিভিন্ন মাসনাদ ক্ষমতা দখল করে আছে, গদ্দি নাসির হয়ে আছে, তাদের পক্ষ থেকে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু নির্ধারণ করে দিয়েছি। এরপরে কোরআনে সূরা আনআমের 112 নম্বরে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, আমি প্রত্যেক নবীর জন্য মানুষের থেকে এবং জিনদের থেকে শয়তান দুশমন তৈরি করে দিয়েছি। বাদুহুম ইলা বাদিন ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা, তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয়। তারা যুখরুফাল কওলি ওয়া জুরা, মিথ্যা চাকচিক্যপূর্ণ কথা দিয়ে তারা মানুষকে ধোঁকা দেয়। কি সুন্দর কথা বলে, পীর ছাড়া আল্লাহকে কেমনে পাইবা? দুনিয়ার একজন জজের কাছে কথা বলতে গেলে উকিল ধরা লাগে, আল্লাহকে উকিল ছাড়া পাওয়া যাবে? আল্লাহকে কি অপমান করেছে, আল্লাহকে তুলনা করেছে দুনিয়ার একটা সামান্য জজের সঙ্গে। যেই জজ গায়েব জানে না, যেই জজ নিজে খুন করতে দেখলেও ফাঁসির হুকুম দিতে পারে না সাক্ষী ছাড়া, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি আহকামুল হাকিমিন নয়? সে আহকামুল হাকিমিনকে আল্লাহকে ওরা তুলনা করেছে দুনিয়ার একটা সামান্য জজের সঙ্গে। দুনিয়ার জজের সঙ্গে গেলে কথা বলতে উকিল ধরতে হবে না, সিস্টেম ওরা বানিয়ে নিয়েছে। আর আল্লাহর সিস্টেম হচ্ছে কোন উকিল লাগবে না, কোন ভয়া লাগবে না, ডাইরেক্ট আল্লাহকে বলো, আল্লাহ শুনবেন করে বলছেন, নাব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানিয়ে দাও আমি ক্ষমাশীল দয়ালু। ভাইরা আমার, কোরআনের ভিতরে বলছেন, সূরা আনআমের 123 নম্বরে বলছেন সুন্দর করে, ওয়াকাযালিকা জাআলনা ফী কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা, আল্লাহ বলছেন আমি প্রত্যেক জনপদে একদল আকাবের মুজরিম। আকাবের বলে আকাবের বলতে এই শব্দটা বেশিরভাগ ব্যবহার হয় খারাপ নেতাদের ক্ষেত্রে। কোরআনের সূরা আনআমের 123 নম্বরে বলা আছে, ওয়াকাযালিকা জাআলনা ফী কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা, আমি এমনি ভাবে প্রত্যেক জনপদে বড় বড় অপরাধীদের সরকার আকাবের ছেড়ে দিয়েছি, লিয়ামকুরু ফিহা, যাতে তারা সেখানে চক্রান্ত করতে পারে। আল্লাহ বলছেন, ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন, ওরা যতই চক্রান্ত করুক ওরা নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করছে, কিন্তু তারা টের পাচ্ছে না। এজন্য মনে রাখতে হবে মুমিনদেরকে ওরা কি বলে গালিগালাজ করে। এখন শুনুন কি ধরনের বাধা বিপত্তি ছিল আবার আসবে। কোরআনের প্রত্যেকটা আয়াত আপনারা খুব খেয়াল করবেন। 1 নাম্বার তারা অভিযোগ দিবে, এই মুফতি জসিমউদ্দিন রহমানী আর ওই যে খুলনা থেকে আলী হোসেন সাহেব জুমার পরে বয়ান করবে, আমার আগে বয়ান করেছেন নোমানী সাহেব, এদের সঙ্গে কয়জন লোক আছে? হাতে গোনা কয়েকজন লোক। আমাদের দল অনেক ভারী। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই কথাটা ছিল ফেরাউনের কথা। কার কথা? শুনুন এবার কোরআন থেকে, ফারসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, ফেরাউন নগরে নগরে লোক পাঠাইল একাত্র করার জন্য, ঘোষণাকারী পাঠাইল একত্রিতকরণের জন্য, সব লোক একাত্র করো। এরপরে জমাতের ভাষণ দিল। ফেরাউন কি ভাষণ দিয়েছে?
ইন্না হাউলাই লাশিরযিমাতুন কালিলুন, নিশ্চয়ই এরা মানে মুমিনরা মুসা এবং তার সাথে যারা আছে এরা লাশিরযিমাতুন কালিলুন, অল্প ক্ষুদ্র কয়েকটা লোক। শিরযিমাতুন কালিলুন, কয়েকটা লোক। ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন, এরপরে বলল আর এরা অবশ্যই আমাদের ক্রোধের উদ্রেক করে ঘটিয়েছে, আমাদেরকে খেপিয়ে তুলেছে, আমরা এদেরকে ছাড়বো না। কে ঘোষণা করেছে? ফেরাউন দেশে মিলে কিনা? মিলে। তারাও বলতেছে আমরা এদেরকে দেখে নিব। পুলিশকে গিয়ে থানায় হুমকি দিয়েছে, আপনারা বন্ধ করুন, নইলে আমরা ওখানে হামলা করবো, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আমার ভাইয়েরা, এরপরে আসুন উপহাস বিদ্রুপ করা, তারা বিদ্রুপ করে আমাদেরকে। এটাও হ্যাঁ আয়াত নাম্বার, এটা কোরআনের সূরা শুআরা এর 53 থেকে 56 নম্বর আয়াত। সূরা শুআরা এর 53 থেকে 56 নম্বর আয়াত। এরপরে 2 নাম্বার, তারা উপহাস করবে, বিদ্রুপ করবে, কোরআনে তাও বলা আছে সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন আফসোস বান্দাদের উপর, তাদের নিকট যখনই কোন রাসূল এসেছেন তখনই তাকে তারা বিদ্রুপ করেছে, উপহাস করেছে, মজাক করেছে, ইস্তেহজা করেছে। এ বলছে ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এখন তারা আমাদেরকে ইস্তেহজা করে, কি তো উপহাস করে আপনাদের কাছে গেলে পাইবেন। 3 নাম্বার, ওরা কি বলে ঘর ভারী ও মাতৃভূমি থেকে বের করে দেওয়া হবে, এদেরকে বের করে দেওয়া হবে, এখানে থাকতে দেওয়া হবে না, আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। কোরআন বলছে এটাই করা হয়েছে যুগে যুগে। সূরা ইব্রাহিমের 13 নম্বর আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, কাফেররা তাদের রাসূলদেরকে বলেছে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দিব, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসো, নতুবা তোমাদেরকে বের করে দিব। আল্লাহ তাআলা বলছেন ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ তাদের উপর ওহী করলেন নবীদের কাছে আমি জালেমদেরকে ধ্বংস করে ছাড়বো। ভাইরা আমার পরিষ্কার হয়ে গেল, যুগে যুগে কুফাররা কাফের মুশরিকেরা নবীদেরকে এই কথাই বলেছে আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দিব, তোমাদের আস্তানা গুড়িয়ে দিব, আমাদেরকে তাই বলা হচ্ছে। এই জন্য কোনো ভয় পেলে চলবে না। আল্লাহ তাআলা সঙ্গে সে কথা বলেছেন লানুহলিকান্নাজ জালিমিন, আমি জালেমদের ধ্বংস করে দেব, জালেমদের ক্ষমতাকে ধূলিসাৎ করে দেব। এরপরে 4 নম্বর অভিযোগ তাদের, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সমাজের জন্য তারা অমঙ্গল, ক্ষতিকর, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কোরআন বলছে ক্বালু, সূরা ইয়াসিনের 18 নম্বর আল্লাহ বলছেন ক্বালু, যুগে যুগে কাফেররা নবীদেরকে বলল ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে আমাদের সমাজের জন্য, জাতির জন্য অমঙ্গল মনে করি, তোমরা আমাদের অমঙ্গল। ইল্লাম তানতাহু, যদি তোমরা বিরত না থাকো, লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করবো, ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি তোমরা দেখে নিবে। আমাদেরকে ঠিক একই ভয় দেখানো হচ্ছে। এরপরে 5 নম্বরে যেটা দেখাবে তা হলো চরম, যেটা সেটা হত্যা এবং নির্যাতন করা। কোরআন বলছে সূরা বাকারার 87 নম্বর আয়াতে আফাকুল্লামা জাআকুম রাসূলুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, আল্লাহ বলছেন যখনই তাদের কাছে এমন কোন রাসূল আগমন করেছে, যে রাসূল এমন কিছু নিয়ে এসেছেন যা ওদের মনে মানে না, মনের বিরুদ্ধে, মনে লা তাহওয়া আনফুসুকুম, তোমাদের মন এটা মানে না, তোমাদের মনে চায় পীর হব, পীর এটা হাজিয়ে দিবে, এটা তো সব মানে না। পীর চায় আল্লাহকে পাওয়া দেওয়া, পীর ছাড়া, পীর চায় তরিকার জিকির করতে হবে, আমরা এগুলো মানি না। এরকম যখন তাদের বিরুদ্ধে কথা বলি, কোরআন বলছে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখনই তোমাদের কাছে এমন কোন রাসূল আগমন করেছে, কোন রাসূল আগমন করেছে যে তোমাদের মনে যা চায় তার বিপরীত কথা বলেছে, ইস্তাকবারতুম, তোমরা তখন অহংকার করেছো, ফাফারিকান কাযাবতুম, অনেককে তোমরা হত্যা মিথ্যাবাদী বলেছ, অফারিকান তাকতুলুন, আর অনেককে তোমরা হত্যা করে ফেলেছ। সূরা বাকারার 87 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা একই কথা বলেছে, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, একে আগুনে পুড়িয়ে দাও আর তোমাদের দেবদেবীদের সাহায্য করতে পারো।
কোরআন এজন্য বলেছে সূরা বাকারা 217 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, ওরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে, লড়াই করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওরা তোমাদেরকে তোমাদের দ্বীন থেকে সরিয়ে নিতে না পারবে। ওতেরা আসহাবুল উখদুদ সূরা বুরুজ পড়বেন কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কানা মান ক্বাবলাকুম, খাব্বাব ইবনে আরাব থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খানায় কাবার সামনে চাদর মুড়িয়ে শুয়েছিলেন। আমরা এসে বললাম, আলা তাস্তানসিরু লানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না, আমাদের জন্য দোয়া করবেন না, আমরা চরম নির্যাতনে ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন, তারপরে বললেন, লাকাদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপরে এমন নির্যাতন হতো, লা ইউমশাতু বিমিশাতিল হাদীদ মা দুনা আযামিহি মিন লাহমিন আও আসাবিন, তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের গোশত এবং হাড্ডিগুলোকে আলাদা করে ফেলা হতো। আর তোমাদের আগের যুগের লোকদের উপরে এমন নির্যাতন হয়েছে, ওয়ায়ুদাউ বিল মিনশার, করাত আনা হতো, তাদের জন্য গর্ত করা হতো, গর্তে ফেলে দিয়ে তাদের মাথার উপরে করাত দিয়ে মাথা চিরে পা পর্যন্ত নেওয়া হতো, এরপরেও তাদেরকে দ্বীন থেকে সরাতে পারত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইউতাম্মিনাল্লাহু হাযাল আমরা, জেনে রাখো আল্লাহ তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করে ছাড়বেন, হাত্তা ইয়াসির রাক মিন সানআ ইলা হাযরামাউত, এমনকি একজন আরোহী সানআ থেকে হাযরামাউত পর্যন্ত একা যাবে, তার কোনো ভয় থাকবে না। মা ইয়াখাফু ইল্লাল্লাহ, শুধু অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর জীব আলা গানামি, আর একটা ভয় থাকতে পারে, সেগুলো বকরিটা বাগে নিয়ে যায় কিনা, এছাড়া আর কোনো ভয় থাকবে না। মুমিনদেরকে এরপরে তারা যেটা বলবে, আমাদেরকে যে অপবাদ দিবে, যুগে যুগে হকের পক্ষে যারাই কথা বলেছে তাদেরকে এই পীর খানকা এবং শাসকেরা যারা অপবাদ দিয়েছে তারা এই মুমিনদেরকে ক্ষমতা লোভী বলে অপবাদ দেওয়া। কোরআন বলছে সূরা ইউনূসের ৭৮ নম্বর আয়াত, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা, তোমরা কি আমাদেরকে আমাদের বাপ দাদার যুগ থেকে যা করেছে থেকে সরাতে চাও? ওয়াতাকুনা লাকুমুল কিবরিয়াউ ফিল আরদ, আর তোমাদের জন্য জমিনে তোমাদের বরত্ব, তোমাদের নেতৃত্ব কায়েম করতে চাও? ওমা নাহনু লাকুমা বিমুমিনিন, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না। এরপরে ৭ নম্বরে তারা বলবে এরা অশান্তি সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, যেমন ফিরআউন এই কথা বলেছে সূরা গাফির বা মুমিন এই সূরা ২৬ নম্বরে বলা আছে, ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউন বলল তার লোকদেরকে, যারুনি আকতুল মূসা, আমাকে ছেড়ে দাও, মূসাকে হত্যা করব, কতল করব। কেন কতল করবে? ফিরআউন খেপে গেল কেন? খুব খেয়াল করেন, ফিরআউনও কিন্তু এদের মতোই বলে ইসলাম শেষ করতেছে। ফিরআউন কি বলে শুনুন, ফিরআউন বলছে, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করছি মূসা আর হারুন মিলে তোমাদের ধর্মটাকে পরিবর্তন করে ফেলবে, আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আজকে আমাদেরকে একই কথা বলা হচ্ছে, এরা আমাদের দিন বাপ দাদার থেকে যে ধর্ম পালন করেছি, পীর মুরিদি মানে না, অমুক তরিকা মানে না, এরা আবার নতুন ইসলাম প্রচার করে। আমরা নতুন ইসলাম না, বরং তোমরা নতুন ইসলাম তৈরি করেছ। আমরা তো পুরাতন ইসলাম মানি, যে ইসলাম মক্কায় শুরু হয়েছে, মদিনায় পূর্ণ হয়েছে, যে ইসলাম কোরআনে আছে, যে ইসলাম হাদিসে আছে, আমরা ওই ইসলাম মানি। তোমরা যে ইসলাম মানো ওই ইসলাম কোরআনে নাই, হাদিসে নাই, নবী আলেন নাই, আল্লাহ নাযিল করেন নাই, পীর নাযিল করেছে, পীর তৈরি করেছে। তোমরা ফিতনা সৃষ্টি করেছ। এরপরে মুমিনদেরকে দারিদ্রতা ও দুর্বলতার কারণে তুচ্ছ ও ঘৃণা করবে, বলে তো গরিব মানুষ। কোরআন বলছে সূরা শুআরার ১১১ নম্বর আয়াতে, ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, আমরা তোমাদের কথা মানব, তোমাদের সঙ্গে আছে তো দুর্বল লোকেরা। এরকম অপবাদ, এরকম ভাবে সূরা মুমিনদের বিরুদ্ধে জনসাধারণকে খেপিয়ে তোলা। এরপর আরেকটা বড় কাজ করে এরা জনগণকে খেপাইয়ে দেয়। কোরআন বলছে সূরা আরাফের ৯০ নম্বর আয়াতে, ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, ফিরআউনের সভাসদ, ফিরআউনের মন্ত্রীবর্গ তারা বলল, লাইন ইত্তাবাতুম শুআইবান, যদি তোমরা শুআইব অনুসরণ করো,
সোয়াইবের কথা মানো, সোয়াইবের কম। যদি সোয়াইবের কথা মানো, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। জনগণকে সাবধান করে, সব ধ্বংস হয়ে যাইবা, ঈমান হারাই যাইবা, ধ্বংস হয়ে যাইবা, এরকম সাবধান করে। এরপরে 10 নম্বর অভিযোগ, বাপ দাদা ও পূর্বপুরুষের দোহাই দেওয়া, এটা ওদের কাজ। যুগে যুগে কুফর এই কাজই করেছে। কোরআনের আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াইযা ফাআলু ফাহিশাতান, যখনই তারা কোনো অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছে কাজ করতে। আল্লাহু আমারানা বিহিনা, আল্লাহ আমাদেরকে কাজ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ কোথায় বলেছেন তার কোন দলিল নাই। আল্লাহ রাসূল কোথায় দলিল নাই। তারা বলে কি আল্লাহু আমারানা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ সুন্দর উত্তর করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা এরকম ফাহিশা কাজ করার হুকুম দেন না। আল্লাহ তাআলা বলেন না যে বান্দা অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চান না, পীর অন্য গুনাহ করলে তারপরে মাফ করবেন। এই সমস্ত বেহুদা কথা আল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলেন না হাতে দাম আর পাছান পাশের জিকির করতে। আল্লাহ তাআলা বলেন না চিশতিয়া সাবরিয়া তরিকা নকশবন্দ মুক্তমুখী জিকির করতে। আল্লাহ তাআলা এরকম ফাহিশা হুকুম দেন না। আল্লাহ তাআলা হুকুম দেন না তোমাদেরকে বাদর ঝুলতে, ঠিক কিনা? জিকির করতে করতে বলতে একটা লাভ যে বাসের উপর উঠছে বাদর ঝুলে, এই বান্দারি করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেন, আল্লাহ হুকুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আপনি বলে দিন আল্লাহ তাআলা ফাহশা বান্দারামি, এরকম বান্দারামি করা, শয়তানি করার জন্য আল্লাহ হুকুম করেন নাই। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তবে আল্লাহর বিরুদ্ধে এমন কথা তৈরি করে বলছে যে আল্লাহ তোমরা জানো না, তোমরা জানো না আমি কথা কেন বলছি। কোরআনে সুন্দর করে যে চরিত্র তুলে দিয়েছেন, এটা সূরা আরাফের কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। এরপরে সূরা মায়েদার 104 নম্বর আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো তোমরা আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেদিকে এবং রাসূলের দিকে আসো, কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, তখন তারা বলে কি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদার যুগ থেকে যা পেয়েছি তাই আমাদের যথেষ্ট, আমাদের পীর বাবারা যা বলে তাই যথেষ্ট। পীরেরা যদি জাহান্নামে যেত আমরাও জাহান্নামে যেত, এমন কথা বলে। আমাদের পীরেরা যদি জাহান্নামে যায় তো আমরা পীরের কাছে জাহান্নামে যাবো। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামু শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদা এরা কোনো কিছু জানে না এবং তারা হেদায়েতের পথে নাই, তারপরেও কি তারা তাদের বাপ দাদার অনুসরণ করবে? এরপরে সবচেয়ে বড় আরেকটা 11 নম্বর, পীর বুজুর্গদের দোহাই দেওয়া। যখনই আপনি তাওহীদের দাওয়াত দিবেন তখনই তারা বলবে তাহলে অমুক অমুক বুজুর্গ, কয়েকজন বুজুর্গের নাম বলবে। শাহজালাল হযরত ভুল করেছেন, নিজামুদ্দিন আউলিয়া ভুল করেছেন, আব্দুল কাদের ভুল করেছেন। এই যে বুজুর্গদের নাম টেনে আনা, এই কাজটাও যুগে যুগে হয়েছে। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন, মা মিন ইলাহিন গায়রুহু, তোমাদের এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। নূহ নবী কিন্তু কোনো বুজুর্গের ভিতরে বলেন নাই, সঙ্গে সঙ্গে ওরা উত্তর দিল কি? দেখুন সূরা নূহের 23 নম্বর আয়াতে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়া লা সুআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, খবরদার জনগণ সাবধান, আমাদের আলিহাতকে তোমরা ত্যাগ করবে না। আমাদের বুজুর্গকে ভুল করেছে, তোমরা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর এটাকে ত্যাগ করবে না। এরা ছিল ওই যুগের বড় বড় বুজুর্গ, বুজুর্গদের নাম নিয়ে আসছে। ঠিক আমরাও যখন তাওহীদের কথা পড়ি তখন অনেকগুলো বড় বড় আলেমদের নাম নিয়ে আসে। এরা কি ভুল করেছে? এরা কম বুঝেছে? এরা যদি জাহান্নামে যায় তো আমরাও জাহান্নামে যাব। এইভাবে লোকদেরকে খেপানো, এটা ওদের পুরাতন দোস্তদের কাজ। ওরা পুরাতন ওদের যারা চলে গেছে ইহুদি খ্রিস্টানরা যুগে যুগে, তাদের কাজ এটাই ছিল। যখনই তাওহীদের দাওয়াত চলে আসে তখনই পীর বুজুর্গদের নাম উল্লেখ করে এরা কি ভুল ছিল? এটা ওদের পুরাতন অভ্যাস। এরপরে 12 নম্বর কাজ হলো গালিগালাজ করা। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, কোরআনের সূরা সাফফাতের 36 নম্বর পর্বে বলা আছে, সঙ্গে সঙ্গে দুই গালি চলে আসছে, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, তারা বলল আমরা যে একজন শায়ের মানে কবি, মাজনুন মানে পাগল, এক উম্মাদ এক পাগল কবির কথায় আমাদের আলিহাদেরকে আমাদের পীর বুজুর্গদের ছেড়ে দিব। এরপরে আরো বলছে, আল্লাহ নবীকে বলতো ওয়াকারিয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইকা যিকরু ইন্নাকা লামাজনুন, এই যার উপরে কোরআন নাযিল দাবি করছো তুমি একজন পাগল। আল্লাহ নবীকে বলতো সূরা হিজরের 6 নম্বর আয়াত। শুধু এ পর্যন্তই না,
এরপরে যখন তাওহীদের দাওয়াত আরো বাড়লো, ওদের গালির সংখ্যা আরো বাড়লো, কোরআনের সূরা সাদের 4 নম্বর দেখুন, কোরআন বলছে ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযাব, এটা একজন জাদুকর এবং মিথ্যাবাদী। অর্থাৎ তাওহীদের দাওয়াত যত বাড়বে গালির সংখ্যা তত বাড়তে থাকবে, তাওহীদের স্পিরিট যত বাড়বে ওদের গালি তত তীব্র হতে থাকবে। 13 নম্বর, ইসলামের ভিতরে ওরা নানা রকম সংশয় এবং সন্দেহ ঢুকিয়ে দেবে। কোরআন এটা বলছে ইউহি বা'দুহু ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, সূরা আনাম 112 নম্বর আয়াত। এইভাবে যুগে যুগে তারা অবরোধ দেবে। এরপরে সর্বশেষ যেটা 14 নম্বর চক্রান্ত, তা হচ্ছে এই অর্থনৈতিকভাবে অবরোধ দাও, এদের জন্য কেউ সাহায্য সহযোগিতা করে। এটা সূরা মুনাফিকুনের 7 নম্বরে আছে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত। তারা বলল আল্লাহর রাসূলের কাছে যারা আছে এদের উপর তোমরা খরচ করো না, পয়সা দিয়ে এদেরকে সাহায্য করো না যতক্ষণ না তারা তোমাদের দলে ফিরে আসে। এইভাবে যুগে যুগে চক্রান্ত করা হয়েছে। বর্তমান যুগেও আমেরিকার একটা সংস্থা আছে র্যান্ড ইনস্টিটিউট, এই র্যান্ডের থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যাবে। 1 নম্বর পরামর্শ ছিল আমাদের র্যান্ড মুসলিমদের লেখা বই পুস্তকগুলো কম খরচে তো ভর্তুকি দিয়ে ছাপিয়ে দাও। অর্থাৎ যে সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে হকের বিরুদ্ধে, আজকে দুনিয়ায় যারা হকের পক্ষে আছে তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের লেখা বই পুস্তক প্রচার করো, টেলিভিশনে বই পুস্তক বিনামূল্যে বিতরণ করো। আপনি দেখবেন বাংলাদেশে অনেক বই আছে, 100 টাকায় 5-7টা বই কেনা যায়, ঠিক কিনা? কারণ কি? এই বইগুলো ইসলামের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে লেখা আছে। এদেশে অনেক বড় বড় আলেম আছে যারা মুসলিম যুবকদেরকে জিহাদ থেকে সরাবার জন্য বই লিখেছে, আর এই বইগুলোকে প্রচার করার জন্য র্যান্ডের পরামর্শ অনুযায়ী ইহুদি খ্রিস্টানরা পয়সা দিয়ে 100 টাকায় 3টা বই সাপ্লাই দেয়, ঠিক কিনা? 2 নম্বর, মডারেট মুসলিমদের যুবকদের উদ্দেশ্যে বই লেখার জন্য উৎসাহিত করো যুবকদের। ওরা জানে যুগে যুগে ইসলামের কাজ করেছে কারা? আসহাবে কাহফ ছিল যুবক যারা শাসকদের সামনে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিয়েছে। ইব্রাহিম ছিল যুবক যিনি তৎকালীন সময়ে নমরুদের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমাদের নবীর সঙ্গে যারা সাহায্য তারা ছিল কি? যুবক। এই জন্য তারা পরামর্শ দিয়েছে তাদেরকে, অর্থাৎ মডারেট আলেম যারা, ওদের আলেম যারা উৎসাহ দান করা জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই পুস্তক রচনা করা, প্রবন্ধ লেখা ইত্যাদির জন্য, যাতে যুবকরা এবং জনসাধারণ মুসলমান জেহাদের বিরুদ্ধে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। 3 নম্বর, তাদের অর্থাৎ তাদের যে মুসলিম মডারেট মুসলিম এদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো। এইভাবে তারা শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন করেছে। কোরআন হাদিসের শিক্ষা অতটুকু তারা ঢুকিয়েছে যেই পর্যন্তের মধ্যে কোনো তাওহীদের সবক নাই, জিহাদের সবক নাই, এইভাবে ঢুকিয়ে দিচ্ছে। এরপরে তারা পরামর্শ দিয়েছে প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশে প্রচার মাধ্যম ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং সে সম্পর্কে জনতাকে সচেতন করা। এজন্য আপনারা জানেন এখন মিশরে পড়ানো হয় ফেরাউন সভ্যতাকে, এদেশে পড়া হবে এখন আগের মুসলিমদের আগের ইতিহাসগুলোকে। ভারতবর্ষে মুসলিমদের আগের যে সমস্ত সভ্যতা ছিল এগুলো পড়াও আর মুসলিমদের ইতিহাসকে ভুলিয়ে দাও। 5 নম্বরে লিখেছে সুফিবাদের জনপ্রিয়তা এবং এর গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করে। কেন ওরা সুফিবাদকে এই জন্য ওরা সুফিবাদকে পছন্দ করে, বরং সুফিবাদের মধ্যে মানুষ ঢুকে গেলে তখন আর কেউ জিহাদের পথে ফিরে আসবে না, ওদের জন্য হুমকি থাকবে না। সেই জন্য আজকে দেখবেন বিভিন্ন রকমের বাউল সুফি, পীর সুফি, দরগা খানকা ব্যান্ডের ছাতার মতো কত খানকা দরগা পীর গজাচ্ছে আর তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে বড় বড় খানকা তৈরি করে দিচ্ছে, ঠিক কিনা? আর যারা হকের কথা বলে তাদেরকে মসজিদগুলো ছেড়ে এইরকম একটা জঙ্গলে এসে ছোট্ট একটা মসজিদ তৈরি করে, ঠিক কিনা? তারপর আল্লাহকে শুকরিয়া আদায় করে যে আমরা এখনো টিকিয়ে আছে, আল্লাহ টিকিয়ে রেখেছেন। এরপরে ওরা আরো অনেক পরামর্শ দিয়েছে, আমি সবগুলো শেষ করলাম, অনেক লম্বা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো। আজকের আমার আলোচনা ছিল যুগে যুগে, আমি গত যুগে আলোচনা করেছিলাম সিরাতে মুস্তাকিম, ইন্টারনেট থেকে আবার শুনে নেবেন। এই সিরাতে মুস্তাকিমের পরে দ্বিতীয় পর্ব হচ্ছে আজকে এই আলোচনা, যে সিরাতে মুস্তাকিমের উপরে যুগে যুগে একটা দল থাকবে, সেই দলের কি পরিচয়, তারা কি করবে সে আলোচনা করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি চক্রান্ত করা হবে তাও আলোচনা করা হয়েছে, এবং কি কি চক্রান্ত হচ্ছে এগুলো আমার বইতে আছে, সবগুলো আলোচনা হলো না। আমাদেরকে সাবধান থাকতে হবে এবং যেখানেই থাকেন সেখানে হকের পক্ষে কাজ চালিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।